আপনি ই পাসপোর্টের আবেদন কিন্তু অনলাইনে করতে পারবেন। হ্যাঁ, অনলাইন করার সময় কি কি ডকুমেন্টগুলো এর সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটা যদি আপনি সঠিকভাবে না জানেন, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তাই আবেদন করার আগে আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো ই পাসপোর্ট এই আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। আর সেই সঠিক ডকুমেন্টগুলোই মূলত আমি আপনাদের জানাবো যে কোন কোন ডকুমেন্ট আপনি অ্যাটাচ করলে আপনার যে আবেদনপত্রটি এটি গ্রহণ করবে, এটা বাতিল হবে না। তো চলুন আমরা ধাপে ধাপে এটা জেনে নেই যে কি কি ডকুমেন্ট আমরা এর সঙ্গে অ্যাটাচ করব। এই আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে সেটা আমি দুটো আলাদা আলাদা ধাপে ভাগ করে নিই, তাহলে একটু সহজ হবে বুঝতে। প্রথমত যেগুলো জরুরি বা আবশ্যিক, যেটা আমরা বলি কম্পালসারি, অবশ্যই অবশ্যই লাগবে, এগুলো বলি। প্রথমে যেটা লাগবে সেটা হলো যে প্রার্থী অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তার যে এনআইডি কার্ডটি আছে সেটা লাগবে। আর এনআইডি কার্ড যদি তার না থাকে তাহলে তার যে জন্ম নিবন্ধনটা আছে সেটা এর সঙ্গে অ্যাটাচ করতে পারবেন। এরপরেই যেটা গুরুত্বপূর্ণ 2 নম্বরে আছে সেটা হলো অবশ্যই পিতামাতার এনআইডি কার্ডটি লাগবে এর সঙ্গে। আর পিতামাতার যদি মৃত হয় পিতামাতা, তাহলে সেক্ষেত্রে তাদের এনআইডি কার্ড এর সঙ্গে যুক্ত না করলে হবে। কারণ অ্যাপ্লিক্যান্ট যখন অ্যাপ্লিকেশন করে তখন সেখানে একটি অপশনই আছে মৃতের অপশন, সেটা সিলেক্ট করে দিলে এই ডকুমেন্টটা তার তখন লাগবে না। আর 3 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হলো নাগরিকত্ব সনদ। এটা কোথা থেকে পাওয়া যায় আপনারা প্রায় সবাই জানেন। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা কাউন্সিলর বা মেম্বার এদের কাছ থেকে আপনি এই নাগরিকত্ব সনদটা পাবেন। আর স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার যে ইউটিলিটি বিলগুলো আছে এই ইউটিলিটি বিলের যে কোনো একটি কপি এর সঙ্গে অ্যাড করে দিবেন। ব্যাস, এই যে আমি 4টি ডকুমেন্টের কথা বললাম, আপনার 1 নম্বরে নিজের এনআইডি, পিতামাতার এনআইডি, নাগরিকত্ব সনদ আর ইউটিলিটি বিল, এই যে 4টি ডকুমেন্ট কথা বললাম, এই 4টি ডকুমেন্ট অবশ্যই অবশ্যই লাগবে। অর্থাৎ এগুলো হলো কম্পালসারি। আর আরেকটি ডকুমেন্ট কম্পালসারি আছে, সেটা আমি একটু আলাদাভাবে বলতে চাইছি এই জন্য যে এটা একটু ভিন্ন ভিন্নভাবে বলতে হবে। সেটা হলো পেশাগত সনদ। এই পেশাগত সনদটা আপনারা কিভাবে পাবেন বা কে কিভাবে নেবেন, কে কোন অবস্থানে থেকে। প্রথমে আমি বলি, আপনি স্টুডেন্ট হলে কি করবেন। আপনি স্টুডেন্ট হলে আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, সেটা স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন। সেই প্রত্যয়নপত্রটা এর সঙ্গে অ্যাড করবেন। আর আপনি সরকারি চাকরিজীবী হলে আপনি যে অধিদপ্তরে চাকরি করেন বা কর্মরত আছেন সেই অধিদপ্তর থেকে এনওসি নিতে হবে আপনাকে। অর্থাৎ আপনার স্টুডেন্ট হলে আপনি প্রত্যয়নপত্র নেবেন, আপনি সরকারি চাকরিজীবী হলে আপনি এনওসি নেবেন। আর যারা বেকার তারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই বেকারত্ব সনদটা নেবেন। আর এছাড়া আরেকটি শ্রেণী আছে যারা প্রাইভেট জব করে। এই প্রাইভেট জব যারা করেন তাদের ক্ষেত্রে সেই স্টুডেন্টের মতোই যে প্রত্যয়নপত্র তাদের প্রতিষ্ঠান কর্তৃক এটা নিতে হবে। এই প্রত্যয়নপত্রটা আপনি এই আবেদনের সঙ্গে অ্যাটাচ করে দিবেন। আর হাউস ওয়াইফের জন্য মূলত কিছু লাগে না। আর সর্বশেষ যেটা বলি সেটা হলো ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যে ট্রেড লাইসেন্সটি আছে, ট্রেড লাইসেন্সটি এর সঙ্গে যুক্ত করে দিবেন। এই যে ডকুমেন্টগুলো আমি বললাম, এই ডকুমেন্টগুলো আপনি যে আবেদন যখন করবেন এই আবেদনের সঙ্গে এই ডকুমেন্টগুলো আপনি অ্যাটাচ করে দিবেন। ব্যাস, আপনার আবেদনটা আশা করি গ্রহণযোগ্য হবে, বাতিল হবে না সেটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আপনারা। আর একটু অনুরোধ রাখি, সেটা হলো আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার এসেছেন, অর্থাৎ আমার ভিডিও যারা প্রথমবারের মতো দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিও সঙ্গে সঙ্গে আপনারা অন করে রাখবেন। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সেটা প্রয়োজন হলে দেখে নিতে পারবেন।